দাঁড়ান একটু পরে মাখবো, ভিডিও বানিয়ে নি, সব রেডি, মাখবো তো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিয়া মম প্রিয়া। আমি আমার মিনি ভ্লগগুলোতে বলেছিলাম যে আমি এই বিয়েটার একটা বড় ভ্লগও পোস্ট করব আমার চ্যানেলে, আর আজকে আমি সেটারই কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তবে একটা কথা বলছি যে যেহেতু বিয়েতে এনজয়ের ব্যাপার ছিল, তার পাশাপাশি আমার বাচ্চা মেয়ে, আমার নিজের রেডি হওয়া, নাচ গান প্রোগ্রামগুলো সব অ্যাটেন্ড করার সময় এসব থাকা সত্ত্বেও মানে ভিডিও শ্যুট করা ভীষণ প্রবলেমেটিক হয়ে পড়ছিল। সেই জন্য আমি সব পারিনি, যেটুকু পেরেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার মেয়ে যে শাড়িটা পরে আছে এখন হলুদের সময়, সেটা আমার নিজের মানে তৈরি বলতে গেলে, মানে আমি কাটিং করেছি। ওটারও ভ্লগ আমি পরে দেব যে বিয়ের আগের প্রিপারেশন আমার কি কি ছিল। ভিডিও আমি কিভাবে বানাবো, কার হাতে দেব ফোনটা, এখানে এমন কেউ নেই যে রং মাখিনি আর গোটা গায়ে রং মেখে ভূত হয়ে সব ঘুরে বেড়াচ্ছে। এটা 12টা থেকে প্রোগ্রাম ছিল, কিন্তু আমার দাদারা ঠিক 10টা-11 থেকে রং খেলা স্টার্ট করে দিয়েছে। মানে এতটাই রং খেলতে সব পছন্দ করে। আমি রেডি হয়ে মেকআপ করে আসতে না আসতে আমাকে এই অবস্থা করলো। আমি ভাবলাম বরের সাথে কিছু ফটো তুলবো, কিন্তু সেই সুযোগ হয়নি। কিন্তু তার বউরা, এই যে আমার বউ ভাবিগুলো, সব আশেপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিল। তো আমি ওই ফাঁককে গিয়ে সবাইকে রং মাখিয়ে দিয়েছি। কি করব বলুন, আমার মনটা খারাপ হলো তো যে আমার মুখে রং নিয়ে আমি কিভাবে এখানে ঘুরে বেড়াবো। তো এই যে বরকেও আমি শেষে রং মাখালাম, মানে হলুদ মাখালাম, রং মাখালাম, সবই প্রোগ্রামে সামিল হলাম। এটা ছিল আমার নানির বাড়ি বামশোর বলে একটা গ্রামে। তো আমার ওখানে 5টা মামা থাকে, তাদের মেয়েরা, মানে আমার অনেক দিদি, অনেক ভাই, দাদা, সকলে মিলে আমরা অনেক মজা করেছি। আর এই ভ্লগটা আমি যখন এডিট করছিলাম তখনও আমার ভীষণ কষ্ট হচ্ছিল এটা ভেবে যে আমি কি সুন্দর দিনই না কাটিয়ে এলাম ওখানে, আবার বাচ্চা নিয়ে। মানে বিয়ের আগে যেটা হয় তারপরেও মানে বাচ্চা নিয়েও যে আমি সময় কাটাতে পারি ভালো, এটাই যা। আর আমার মা যেহেতু আমার পাশে থাকে, তাই দুজনে মিলে আমরা অনেক ভালো সময় কাটাই। তো সব হয়ে গেল। ওখানে শেষমেশ আমরা প্ল্যান করেছিলাম এই রং নিয়ে জলে চান করবো, পুকুরের জলে, তাও আবার মানে আমি এমনিতে পুকুরের জলে সেরকম নামতেই পারি না, কারণ এর আগে আমি 3বার ডুবে গেছিলাম। যাই হোক, ওটা অন্য গল্প। মানে তারপরেও বেঁচে ফিরেছি। তো আমি জলে এত ভয় করি, তাও দিদিদেরকে নিয়ে মজা করব বলে শেষমেশ চান করতে নেমেই পড়লাম ওখানে। আবার ফেস ওয়াশ কই করেছি, কই পরে এটা করছি, ফেস ওয়াশ কই দিদি ফেস ওয়াশ সামনে যা আমাকে ফেস ওয়াশ কই। আমি হেয়ার স্পা করেছি জানেন, 1000 টাকা খরচা করে হেয়ার স্পা। মানে আমার সব দেখছেন না, হেয়ার স্পায়ে পা হয়ে গেছে তো দেখি বেশি থেকে কেমন ঠেয়েছে। আমি ভয়ে ডুবে যাব। আমার পা চলে যায়, আমার সামনে আমিও করলাম কি করছে জিতবা ওইটা লে তো নরম মিটা করে ওই গেঞ্জিটা লে তো বিয়ে বাড়ির পরিস্থিতিটা হয়তো সবারই জানা আছে, সেখানে সব ভিডিও ভ্লগের মাধ্যমে হয়তো দেখানো পসিবল নয়। তাও এটা ছিল আইব্রো ভাতের, মানে সারা দিনের আমি যে ভিডিওগুলো দেখিয়েছি, আর এটা ছিল রাত্রেবেলায়। এই যে আমার বরকে আমার মাসির ছেলেরা যেভাবে আইব্রো ভাত খাওয়াচ্ছে, যেহেতু আইব্রো নয় তবুও ওকে নিয়েই মজা করবে, কারণ ওগুলো আমার দাদা হচ্ছে, মানে সম্পর্কে ওর সাথে সেরকম সম্পর্ক হয়, তাই ওর সাথে ইয়ার্কি মারছে। আর বর ওইদিকে মিডিলে বসে সবাই মিলে আমরা পোজ দিলাম, খাওয়া দাওয়া করলাম। আর এই যে বর তো সব খাওয়াতেই ব্যস্ত থাকে, কারণ যত গেস্ট আসে সবাই ওকেই খাইয়ে যায় আর গিফট সিফট দিয়ে যায়, আমাদের নয়, বরকে, যেহেতু বরের দিনটা। আর এটা লাস্ট দিন হয়, তাই বিয়ের আগের দিন সন্ধ্যাবেলা মানে আইব্রো ভাত। তো এই রিচুয়ালসটা আমাদের হয়েই থাকে, আর আমার বিয়েতেও হয়েছে। আমার হয়তো কোনো ব্লগে আগের কোনো ভিডিওতে পোস্টও করা আছে। আর এই যে আমাদের এই ভিডিওগুলো ছাড়াও আমি ছোট অনেক মিনি ব্লগ
ব্লগ বানিয়েছি পার্ট পার্ট করে, সেগুলো অবশ্যই আপনারা একবার করে দেখে নেবেন। ওখানে আমি শেয়ার করেছি প্রত্যেকটা দিন কেমনভাবে কেটেছে ছোট ছোট ক্লিপের মাধ্যমে। তাই বলছি আমি সব মানে প্রত্যেক দিনের আমি নিতে পারিনি এখানে সব ভিডিওগুলো, যতটুকু পেরেছি ততটুকুই দেখালাম। আমার এই ছোট্ট ব্লগটি পছন্দ লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্টসও করবেন। আর এটা ছিল বিয়ের দিনে, আমি বললাম এর পরের ভিডিওগুলো আমি মিনি ব্লগেই শেয়ার করেছি, এখানে পসিবল হয়নি, টাইম হয়নি, কারণ আমরা অন্য জায়গায় গেছি। আর এই যে আমার বাচ্চাটাও ছিল।